নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো চিড়ের পোলাও। এর জন্য আমি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কাজু আর কিশমিশ। আর চিড়েটা ভালো করে ধুয়ে ছাঁকনির মধ্যে জল ঝারিয়ে রেখে দিয়েছি, যাতে এক্সট্রা জলটাও পড়ে যায়। এবার কড়া গ্যাসে বসিয়ে গরম হলে ওর মধ্যে সাদা তেল দিয়ে আমি গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে, ভাজা ভাজা হলে, তখন আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আমি গাজরটা দিয়ে দিলাম, এরপর আমি একে একে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামও দিয়ে দেব। আমার এই চিড়ের পোলাও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এইভাবে চিড়ের পোলাও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে। যারা পেঁয়াজ খান না, তারা পেঁয়াজ নাও দিতে পারেন। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেব। নুনটা দিলে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি কাজু কিশমিশটা দিয়ে দেব। যারা সম্পূর্ণ নিরামিষ করতে চান, তারা পেঁয়াজটা বাদ দেবেন। আর চিড়ের পোলাওয়ের জন্য আপনারা সবসময় মোটা চিড়েটা নেবেন। পাতলা চিড়েটা নিলে ধুলে ঝরঝরে ভাবটা থাকবে না। এই মোটা চিড়েটা দিয়ে করলে পোলাওটা একদম ঝরঝরে হবে। এই যে আমার ধুয়ে রাখা জল ঝরানো চিড়েটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সব সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। যারা মিষ্টি বেশি খান তারা একটু বেশি দেবেন, আর যারা একদম অল্প খান 1 চামচ দিলেই হবে। পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এই যে চিনিটা আমার মেশানো হয়ে গেছে। এবার নামানোর আগে আমি 1 চামচ ঘি আর একটু লেবুর রস দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমার চিড়ের পোলাও রেডি। লেবুর রসটা দিলেও খেতে খুব ভালো লাগে, টেস্টটা আর গন্ধটাও ভালো লাগে। ঘিয়ের জন্য তো গন্ধটা ভালো হয়। আমার চিড়ের পোলাও রেডি।